2024 টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দলে থাকছে একাধিক চমক। ওপেনিং জুটিতে রোহিতের সাথে কে থাকছেন জানলে অবাক হবেন আপনিও। তাছাড়া বাদ পড়তে হতে পারে আইপিএলের একাধিক নামী তারকাকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম একাদশে কারা থাকছেন আর কে কোন পজিশনে থাকতে পারে, সব তথ্য জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। আজ ভারতীয় সময় সন্ধ্যা 8টায় ভারতীয় দল নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে 2 পয়েন্ট নিজেদের করে নিয়ে শুরুতেই আত্মবিশ্বাসী হতে চাইবে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডকে এর আগে বিশ্বকাপে 7টির মধ্যে 7টি ম্যাচেই হারালেও তাদেরকে কমজোরি ভাবার ভুল করতে চাইবে না টিম ইন্ডিয়া। আর সেজন্যই নিজেদের সবথেকে শক্তিশালী দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে রোহিত বাহিনী। আর এরই মধ্যে ভারতের হয়ে টি-20 বিশ্বকাপে ব্যাটিংয়ে রোহিতের সাথে কে ওপেনিং করবে সেই নিয়ে ধোঁয়াশার মধ্যে কোচ রাহুল দ্রাবিড় যা জানালেন তাতে রোহিতের সাথে বিরাট কোহলির ওপেনিং করার সম্ভাবনাই দেখা যায়। দ্রাবিড় জানান, আমি ব্যাটিংয়ে মিডিল অর্ডারের ওপর বেশি চাপ পড়তে দিতে চাই না, তাই অভিজ্ঞ ব্যাটারদের প্রথম দিকে নামানোর ভাবনা আমার মাথায় আছে। আমাদের কাছে বিকল্প রয়েছে, এখনই হাতের তাস ফেলছি না, আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে, সব রকম বিকল্পই আমরা তৈরি করে রাখছি। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে রোহিতের সাথে যশস্বী ও বিরাটের মধ্যে কে ওপেনিং করতে নামবে। এক্ষেত্রে অবশ্য বিরাটের পাল্লাই ভারী, কারণ যশস্বী খেললে শিবম দুবেকে বাদ পড়তে হবে দল থেকে, আর যশস্বী সাম্প্রতিক ফর্মেও খুব ভালো নয়। সেক্ষেত্রে আমরা ওপেনিংয়ে রোহিত ও বিরাট জুটি দেখতে পারি। 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ঋষভ পান্ত বাংলাদেশের বিরুদ্ধে 3 নম্বরে ব্যাট করতে নেমে যে খেলা দেখিয়েছে তাতে ঋষভ যে স্যামসনের আগে দলের সুযোগ পাবে তা স্পষ্ট। সেখানে স্যামসন আইপিএলে দারুণ ছন্দে থাকলেও তাকে বাদ পড়তে হতে পারে। তো আমরা 3 ও 4 নম্বরে সূর্যকুমার ও ঋষভ পান্তকে দেখতে পারি। 5, 6 ও 7 নম্বরে থাকছেন আমাদের 3 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। হার্দিক ও শিবম যেভাবে প্র্যাকটিস ম্যাচে ব্যাট ও বল হাতে ফর্ম দেখিয়েছে তাতে তারা দুজনেই যে একসাথে দলে থাকছে তা বোঝাই যায়। ব্যাটের সাথে সাথে তারা দুজনেই স্লো পিচে কার্যকর বোলার হয়ে উঠতে পারেন। আর যেহেতু নিউ ইয়র্কের পিচে স্ট্রোক কম আর স্পিন বেশি আছে, যেটা আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলায় দেখেছি, তাতে আমরা স্পিন ডুও কুলদীপ ও চাহাল দুজনকেই একসাথে দেখতে পারি খেলায়। সেক্ষেত্রে দরকার পড়লে 3 স্পিন বোলারই 12 ওভার বল করতে পারবে। আর 2 পেসারের মধ্যে একজন তো অবশ্যই থাকছেন আমাদের জাসপ্রীত বুমরা, তবে অন্য পেসারটির জায়গায় মোহাম্মদ সিরাজের আগে সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় টিমের এই কম্বিনেশন কি এমনটাই হবে নাকি অন্য কোনো প্লেয়ার খেলতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনিও যদি মনে করেন যে ভারত প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করবে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।